কেন জানি আজকে হঠাৎ করে ঘুম থেকে 4টার দিকে উঠে খুবই বালাচাও ভর্তা ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছে করছিল। ফ্রিজে 2 পিস ইলিশ মাছ ছিল, এটা বের করে নিয়ে ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় খাবারটা হয়েছে, যাই দেখবে তাই খাইতে যাবে। তো চলেন দেখি কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম। ফার্স্টে বালাচা ভর্তা করার জন্য এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ আর লবণ নিয়ে নিছি, অনেকটা পরিমাণে শুকনো মরিচ। এই মরিচগুলো কিন্তু খুব একটা ঝাল ছিল না। এখানে 2 পিস ইলিশ মাছ বের করে নিয়েছি। এই দুইটাই ইলিশ মাছ ফ্রিজে ছিল, আর কোনো মাছ ছিল না। মাছ তেমন খুব একটা কিনে আসা হয়নি, সেই কারণে এখানে ভাত চাপাই দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ আর মরিচগুলো ভেঙে নিয়ে বালাচা ভর্তা করে নেব এখন আমি। তো এখানে বালাচাও দিয়ে তেল দিয়ে সব ভর্তা করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দের, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খাইতে। 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, যাকে দিবে তাই পছন্দ করবে এই খাবারটা। আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে ভাতটা হয়ে গেছে, তাই আমি ভাতটা প্লেটে নিয়ে নেব। আমার কিন্তু বিকাল 4টার সময় খুবই ক্ষুধা লাগছিল, সেই কারণে ভাতটা তাড়াহুড়া করে রান্না করে ইলিশ মাছ ভাজা করে ভর্তা করে নিয়ে এখন তো নিয়ে নিচ্ছি প্লেটে। এখানে অনেকটা পরিমাণে বালাচা ভর্তা নিয়ে নিয়েছি, 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর যে ইলিশ মাছের তেলটা বাকি ছিল ওইটাও আমি এখন নিয়ে নেব, কারণ এই তেলটা দিয়েও ভাত খাইতে খুবই মজা লাগে। এটা সরিষার তেল ছিল, এটা দিয়ে ইলিশ মাছ ভাজছিলাম আমি। এটা দিয়ে কিন্তু খাইতে খুবই মজা লাগে। আপনারা কারা কারা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খান কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ।